আচ্ছা, তোদের যেটা বললাম আজকে নতুন টপিক শুরু করছি, বাই পার্টস। বাই পার্টসটা কি, ইন্টিগ্রেশনেরই একটা পার্ট আছে। কি বললাম বোঝা গেল? এখানে কি করতে হবে, তোকে দুটো ফাংশন দিয়ে করতে হবে। আগে সিঙ্গেল ফাংশনের তোরা ইন্টিগ্রেশন করেছিস, এখন ডাবল ফাংশনের করবি। আচ্ছা, এটা ধর 1 নম্বর ফাংশন, এটা 2 নম্বর ফাংশন ধরছি। তাহলে এর সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এবার টোটালটার ইন্টিগ্রেশন হলো। ওকে, তাহলে সূত্রটা কি, ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপরে কি হচ্ছে টোটালটার ইন্টিগ্রেশন। আচ্ছা, এটা কোনটা ফার্স্ট ফাংশন হবে কোনটা সেকেন্ড ফাংশন হবে সেটার জন্য একটা ফর্মুলা আছে, আই লেট, আই ফর ইনভার্স, এল ফর লগারিদম, এ ফর অ্যালজেব্রা, টি ফর ট্রিগোনোমেট্রি, আর ই ফর এক্সপোনেনশিয়াল। ওকে, এই অর্ডারটা ফলো করবে, যে আগে থাকবে তাকে ফার্স্ট ফাংশন ধরবি, যে পরে থাকবে তাকে সেকেন্ড ফাংশন ধরবি। ধর আমি লগ এক্স এর ইন্টিগ্রেশন করব, এটা কি, লগ এক্সটা সাথে 1 গুণ আছে সব সময়, তাহলে 1 ইন্টু লগ এক্স ডিএক্স করলাম। ওকে, আচ্ছা দেখো তো, এই দুটোর মধ্যে লগ এক্স যেটা আছে সেটা লগারিদম ফাংশন, আর 1 হচ্ছে অ্যালজেব্রা। তাহলে এখানে অর্ডারে কে আগে আছে, লগারিদমটা আগে আছে, তারপরে অ্যালজেব্রা আছে। তাহলে লগারিদমটাকে 1 নম্বর ফাংশন ধর, আর অ্যালজেব্রাকে 2 নম্বর ফাংশন ধর। তাহলে এবার ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দে, ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মানে 1 নম্বর ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। তাহলে এখানে কি হবে, লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মাইনাস ডেরিভেটিভ অফ log x ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স টোটালটার ইন্টিগ্রেশন। তাহলে log x হলো, আচ্ছা ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এক্স হয়, তাহলে log x ইন্টু এক্স মাইনাস ইন্টিগ্রেশন log x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1/x, আবার ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হচ্ছে। ওকে, ডিএক্স হলো, তাহলে এক্স লগ এক্স মাইনাস, এই এক্স এক্স কেটে অনলি ডিএক্স হচ্ছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স হবে প্লাস সি, ইন্টিগ্রেশনের চিহ্ন উঠে গেল মানে প্লাস সি দিয়ে দিল, উত্তর হয়ে গেল। আচ্ছা, 2 নম্বরের অঙ্কটা দেখ, আই সমান ইন্টিগ্রেশন অফ, কি করবি, 2 নম্বরের অঙ্ক যেটা করছিস, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, টাইপ গুলো দেখিয়ে দিচ্ছি দেখে নে। আচ্ছা, এখানে এক্সটা হচ্ছে অ্যালজেব্রা, আর এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কি, ই, মানে ই এর মাথায় এক্স ওয়াই জেড যা কিছু থাকতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে তুই ফার্স্ট ফাংশন কোনটাকে ধরছিস, অ্যালজেব্রাটাকে, এক্সটা অ্যালজেব্রা, আর সেকেন্ড ফাংশন এটা। তাহলে সূত্র কি আছে, সূত্র হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, টোটালটা ইন্টিগ্রেশন হলো। এবার কি হলো, এক্স করলি
ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এক্স এর ডেরিভেটিভ হয় 1 হয়, এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 হয়, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, ব্র্যাকেট ক্লোজ করলাম, ডিএক্স করলাম, এই যে এই জায়গাটা, এই যে এক্স এর ডেরিভেটিভ 1 হচ্ছে আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হচ্ছে। ওকে, আর যেমন ইন্টিগ্রেশন আছে করে দিই। এবার কি করছিস, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশনের চিহ্ন উঠে গেল মানে প্লাস সি দিলাম। ওকে, এটাই তোর অ্যান্সার। 3 নম্বরের অঙ্কটা দেখ। ধর আই সমান আছে, এইরকম আছে, ধর ই টু দি পাওয়ার tan x ইন্টু tan x ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা আছে। এটা কিভাবে করবি, এখানে এবার ধরার ব্যাপার আসছে। এখানে ধরে নে জেড সমান tan x, অতএব ডিজেড সমান সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এবার আমি কি করলাম, ই টু দি পাওয়ার জেড করলাম, tan x এর জায়গায় জেড করলাম, আর সেক স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় কি করলাম ডিজেড করলাম। আচ্ছা, সেম প্রসেস, কোনটা ফার্স্ট ফাংশন, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তাহলে কি হচ্ছে দেখো, জেড ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিজেড জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড, আবার টোটালটা ডিজেড হলো। ওকে, তাহলে জেড ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড হয় মাইনাস ইন্টিগ্রেশন, এটার জন্য ডেরিভেটিভ 1, আর ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড হলো। তাহলে জেড ই টু দি পাওয়ার জেড হলো মাইনাস ই টু দি পাওয়ার জেড হলো প্লাস সি হলো। এবার কি কমন নিতে পারো, এখান থেকে ই টু দি পাওয়ার জেড কমন নিতে পারো, জেড মাইনাস 1 থাকলো আর এখানে সি পড়ে থাকলো। এবার কি জেড এর জায়গায় আমি কি ধরবো, tan x ধরবো, tan x মাইনাস 1 প্লাস সি, এটা হলো অ্যান্সার। একদম ইজি অঙ্ক। 4 নম্বরের অঙ্কটা দেখো, আই সমান ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার রুট ডিএক্স। এটা কি করলি, ধরে নিলি জেড সমান সাইন ইনভার্স এক্স, তাহলে ডিজেড সমান কি সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ডিএক্স। ওকে, এটা ধরলি। এবার কি করলাম আমি, ইন্টিগ্রেশন, আচ্ছা এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। দেখো জেড সমান সাইন ইনভার্স এক্স হলে এক্স সমান কি হবে, সাইন জেড হবে না, কারণ ইনভার্সটা যদি এদিকে আসে কি হবে, সাইন জেড হয়ে যাবে এই জায়গাটা। তাহলে এটা যদি এইদিকে আসে সাইন জেড, তাহলে এক্স সমান কি হলো, সাইন জেড হলো। ওকে, এবার আমি কি করলাম, এক্স এর জায়গায় সাইন জেড বসালাম, সাইন ইনভার্স এক্স এর জায়গায় জেড বসালাম, আর ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় আমি কি বসালাম, ডিজেড বসালাম। ওকে, তাহলে এটা হলো তোর 1 নম্বর ফাংশন, আর এটা হচ্ছে 2 নম্বর ফাংশন। দেখো অ্যালজেব্রা আগে আছে, তারপরে ত্রিকোণমিতি আছে, তাই তো নাকি, এই যে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার কি করবে, সেম ফর্মুলায় দিয়ে দাও, জেড ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড মাইনাস ডি বাই ডিজেড জেড, জেড এর ডেরিভেটিভ সাইন জেড এর ইন্টিগ্রেশন
ব্যাপারটা কি হলো, টোটালটা ইন্টিগ্রেশন। আচ্ছা, সাইন জেড এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস জেড, ডাইরেক্ট ফর্মুলা, মাইনাস ইন্টিগ্রেশন জেড এর ডেরিভেটিভ জেড এর সাপেক্ষে 1, সাইন জেড এরটা হচ্ছে মাইনাস কস জেড, ওকে, ডিজেড, তাহলে মাইনাস জেড কস জেড, এই মাইনাসে মাইনাসে প্লাস হলো, ইন্টিগ্রেশন অফ কস জেড ডিজেড হলো। তারপরটা কি করলাম, মাইনাস জেড কস জেড করলাম, আর কস জেড এর ইন্টিগ্রেশন প্লাস সাইন জেড, ইন্টিগ্রেশনের চিহ্ন উঠে গেল, প্লাস সি দিলাম। আচ্ছা, এই জায়গাটায় একটা দেখে নে কি করছি, এখানে আমি কি করেছি, এক্স সমান সাইন জেড, সাইন জেড সমান কি আছে, এক্স আছে, অতএব কস জেড সমান কি হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার জেড হবে, কারণ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার তার রুট হলো, কস জেড এর মান হলো 1 মাইনাস এক্স স্কোয়ার তার রুট, ওকে। এইবারটা কি হলো, জেড এর জায়গায় আমি কি করলাম, মাইনাস জেড এর জায়গায় সাইন ইনভার্স এক্স, এই যে এই জায়গাটা দেখো, ওকে, সাইন ইনভার্স এক্স পুট করব, তাহলে সাইন ইনভার্স এক্স, কস জেড এর জায়গায় 1 মাইনাস এক্স স্কোয়ার রুট করলাম, প্লাস সাইন জেড এর জায়গায় এক্স করলাম, প্লাস সি করলাম, অ্যান্সার, গল্প শেষ। কি আছে অঙ্কগুলো, একদম ইজি অঙ্ক। 5 নম্বরের অঙ্কটা দেখো, I সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স cos x dx। আচ্ছা, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন লাস্ট, তার মানে এটাকে 1 নম্বর, cos x টাকে, আর এটাকে 2 নম্বর ধরবি, এটা 1, এটা 2, ওকে। তাহলে সলিউশন যখন করবি, cos x ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, টোটালটার ইন্টিগ্রেশন, ওকে। তাহলে cos x ই টু দি পাওয়ার x হলো মাইনাস, cos x এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস সাইন x হয়, আর এটা ই টু দি পাওয়ার x হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, dx হলো। এবার কি করলাম, ই টু দি পাওয়ার x, cos x করলাম, মাইনাসে মাইনাসে প্লাস করলাম, ই টু দি পাওয়ার x সাইন x dx করলাম, আবার ই টু দি পাওয়ার সাইন x dx এর ইন্টিগ্রেশন কর, তাহলে ই টু দি পাওয়ার x cos x প্লাস, এটাও 1 নম্বর 2 নম্বর ফাংশন ধরে কর, তাহলে সাইন এক্সটা হচ্ছে 1 নম্বর ফাংশন, ই টু দি পাওয়ার এক্সটাকে 2 নম্বর ফাংশন, মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স dx, টোটালটার ইন্টিগ্রেশন, তাহলে ই টু দি পাওয়ার এক্স cos x করলাম, প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স করলাম, মাইনাস কি করলাম, ইন্টিগ্রেশন সাইনের জন্য কি করব আমি, cos x করব, আর ই টু দি পাওয়ার x করলাম, dx করলাম। আচ্ছা, এই জায়গাটা দেখো তো, i মানে কি দেয়া আছে, ই টু দি পাওয়ার x cos x dx দেয়া আছে, তাহলে ই টু দি পাওয়ার x cos x dx ইন্টিগ্রেশন, এটা i লিখতে পারি না, এটা সমান লেখা যায়। তাহলে এবার কি করে দিচ্ছি দেখো, ই টু দি পাওয়ার x cos x প্লাস ই টু দি পাওয়ার x sin x মাইনাস i, আর এটা i চলছিল, তাহলে অর 2i সমান ই টু দি পাওয়ার x কমন নিলে sin x প্লাস cos x, অতএব i সমান কত হচ্ছে, হাফ ই টু দি পাওয়ার x
সাইন এক্স প্লাস কস এক্স, এটা হচ্ছে তোদের। দেখো কিছুই নেই, একদম ইজি জিনিস, না বোঝার কিছুই নেই, খালি করতে পারলেই হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ কি করবি। স্যার একবার একের অঙ্কটা একবার একটুখানি দেখাবেন? এই যে, ওকে স্যার, হয়ে গেছে। আচ্ছা এরপরে আরো কিছু স্পেশাল অঙ্ক আছে, দেখে নে। কিভাবে করবি, এগুলো ছাড়াও অন্যান্য টাইপ আছে। আচ্ছা, বাই পার্টস এর মোটামুটি ফান্ডা ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর অসুবিধা হওয়া উচিত নয়। অঙ্ক অনেক আছে, করতে পারিস, আমি যেগুলো করাবার মতো করিয়েছি। এর পরেরটা হচ্ছে স্পেশাল ট্রিগোনোমেট্রি ফাংশন। এটা কি করবি, ধর এই কিছু কিছু ফরম্যাট আছে, ধর এইরকম একটা ফরম্যাট আছে, ডিএক্স বাই এ কস এক্স বি সাইন এক্স প্লাস সি, এরকম ধর ফরম্যাট আছে, এ প্লাস বি কস এক্স, আর এইরকম ফরম্যাট আছে এ প্লাস বি সাইন এক্স, ধর এইরকম ফরম্যাট গুলো আছে। কি বললাম বোঝা গেল ইন্টিগ্রেশনে? তাহলে আমরা যেটা লিখতে পারি, উই রাইট cos x সমান লিখবো 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই টু ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু। এটা ডাইরেক্ট ফর্মুলা ত্রিকোণমিতি। cos 2 এর ফর্মুলা কি হলো 1 মাইনাস tan স্কোয়ার এ ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। আর sin x টা আমি কি লিখতে পারি, 2 tan x বাই টু 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু। এই ফরম্যাট, এইভাবে তোরা ফরম্যাটটা সাজিয়ে অঙ্কগুলো করবি। তাহলে নেক্সট অঙ্ক করাচ্ছি দেখ। আর এইরকম একটা অঙ্ক আছে, স্যার স্পেশাল ট্রিগোনোমেট্রির একবার ফার্স্ট লাইনটা একটুখানি দেখানো। ধর ইন্টিগ্রেশন ডিএক্স বাই 5 প্লাস 4 cos x, এটা আছে, এর সলিউশনটা কিভাবে করি। তাহলে এটা কোন ফরম্যাটের সাথে মিল খাচ্ছে, এই 2 নম্বরেরটা, এবি তো কনস্ট্যান্ট। ওকে, দেখো ডিএক্স বাই 5 প্লাস 4 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই টু 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু হলো, ডিএক্স করলাম। এবার এলসিএম কর, তাহলে 5 প্লাস 5 tan স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা, এটা 4 গুণ হয়ে যাবে, অ্যাকচুয়ালি তো এইরকম এটা ব্র্যাকেটের মধ্যে আছে, 4টা গুণ হয়ে গেলে প্লাস 4 মাইনাস 4 tan স্কোয়ার এক্স বাই টু। ওকে,
আর টোটালটা ডিভাইড বাই কি হচ্ছে 1 প্লাস tan স্কয়ার এক্স বাই হলো। এবার 1 প্লাস tan স্কয়ার এক্স বাই টুটা লবে চলে যাবে, dx 5 প্লাস 4 মানে 9, আর 5 tan স্কয়ার এক্স বাই 2 মাইনাস 4 tan স্কয়ার এক্স বাই 2 মানে কত, শুধু tan স্কয়ার এক্স বাই 2। এটা কি করলাম, এই জিনিসটাকে লবে পাঠিয়ে দিলাম। 5 প্লাস 4 মানে কত 9, আর 5x মাইনাস 4x মানে কত হয়, শুধু x হয়, x মানে কত tan স্কয়ার এক্স বাই 2, এই ব্যাপার। এবার আমি কি ধরছি, মানে এখনো একটা জায়গায় যেতে হবে তারপরে ধরবো। এটা কি হলো 1 প্লাস tan স্কয়ার এক্স বাই 2 মানে কত 6 স্কয়ার এক্স বাই 2 dx, আর এটা 9 প্লাস tan স্কয়ার এক্স বাই 2। তাহলে ধরে নিচ্ছি দেখ, লেট জেড সমান কি ধরলাম, tan এক্স বাই 2 ধরলাম। তাহলে ডিজেড সমান কত হবে, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, আর tan x বাই 2 এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার x বাই 2, আবার x বাই 2 এর ডেরিভেটিভ হবে কত, হাফ dx হলো। ওকে, তাহলে 2 dz সমান sec স্কয়ার x বাই 2 dx। ওকে, এবার এই জিনিসটা প্রতিস্থাপন করব। তাহলে sec স্কয়ার x বাই 2 dx মানে কত 2 ডিজিট, এটা মানে কত 3 স্কয়ার, এটা মানে কত জেড স্কয়ার। ওকে, তাহলে এটা 2 বাইরে বেরিয়ে গেল, ডিজেড বাই জেড স্কয়ার প্লাস 3 স্কয়ার। ওকে, তাহলে 2 ইন্টু 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ জেড বাই 3। ওকে, তাহলে 2/3 ট্যান ইনভার্স, আচ্ছা যেটা বোঝাই গেল, জেডের জায়গায় কি লিখলি, ওকে। দেখ দেখে মনে হবে অঙ্কটা সোজা, একদম ছোট্ট মতো দিয়েছে, কিন্তু খুব সোজা নয়, মোটামুটি বড়ই অঙ্ক। আর এটার যেটা আমি ফর্মুলা ইউজ করলাম, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে 1/a ট্যান ইনভার্স এক্স বাই। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখ, 7 নম্বরেরটা। cos আছে, sin আছে, যদি একটা sin এর তাহলে এইরকম একটা দিয়েছে। স্যার ফর্মুলার ওখানটা একটুখানি দেখান, এই অঙ্কটার যে আগের অঙ্কটার ফর্মুলাটার ওখানটা একটু দেখান 6 নম্বরে। হয়তো দিয়ে দেখছিস, ইন্টিগ্রেশন dx বাই 5 প্লাস 4, ধর sin x আছে, সেক্ষেত্রে কি করবি, এটার ক্ষেত্রে কি করবি, সেম জিনিস,
2 tan x/2 আর এটা হচ্ছে 1 প্লাস tan² x/2 হলো sin x এর জায়গায়। এবার আমি কি করলাম, dx ডিভাইড বাই 5 প্লাস 5 tan²x/2 প্লাস 4 দুগুণে 8 tan x/2, 5 প্লাস 5 tan²x/2 প্লাস 8 tan x/2। ওকে, এইবার কি করতে পারি সেই অঙ্কটা, আর উপরে কি যাবে, এধারে যেটা এলসিএম ছিল 1 প্লাস tan²x/2, তাহলে 1 প্লাস tan²x/2 লবে চলে যাবে, মানে কত, sec²x/2 dx। আচ্ছা, এটা হচ্ছে তোর কি হচ্ছে, +5। মহান বিপদ, কিভাবে করবি রে অঙ্কটা। আচ্ছা, এই জায়গাটা দেখ, লেট z সমান tan x/2, তাহলে dz সমান কি হলো, dz সমান তোর dz সমান যেটা হবে সেটা হচ্ছে sec²x/2 ইন্টু হাফ dx, বা 2dz সমান sec²x/2 dx হলো। ওকে, তাহলে এই জায়গায় পুট কর 2dz, এটা কত 5z² প্লাস 8z প্লাস 5। এবার এই যে পার্টটা আছে না, এই পার্টটাকে তোদের যেটা করতে হবে সেটা হচ্ছে হোল স্কোয়ারের ফর্মে আনতে হবে, একটা স্কোয়ার মানে বর্গের আকারে আনতে হবে। তাহলে 5z² আছে, তাহলে এধারে করো 2dz, আর এধারে যদি আমি 5 কমন নিই কত হচ্ছে, z² প্লাস 8/5 z প্লাস 1। এটাই কি কোনো সলিউশন আসবে? 2/5 করলাম, dz করলাম। আচ্ছা, এটাকে এমন একটা পার্টে নিয়ে যেতে হবে যোগ বিয়োগ করে, এটা z², তাহলে 2 ইন্টু 4/5, 2 ইন্টু 4/5, তাহলে একের সাথে 4/5 মানে 16/25 যোগ বিয়োগ করতে হবে, 16/25 যোগ বিয়োগ করতে হবে। তাহলে দেখো z² প্লাস 8/5 z প্লাস 16/25 প্লাস 1 মাইনাস 16/25
25। এটা কি করেছি পরে বলে দিচ্ছি। আচ্ছা, এটা কত দেখো, জেড স্কোয়ার প্লাস 2 a বি, বি মানে কত 4/5 প্লাস 4/5 তার হোল স্কোয়ার। আর এধারটা কত হচ্ছে 16/25, বিয়োগ করলে 9/25 মানে 3/5 তার স্কোয়ার। এই জিনিসটা যদি বিয়োগ করো, দেখো 25 মাইনাস 16/25 তাহলে কত 9/25 মানে 3/5 তার হোল স্কোয়ার হলো, মানে এই পার্টিকুলার পার্টটা এইটা করেছি। এবার কি করছি, তাহলে 2/5 ইন্টিগ্রেশন dz, আর এটা কত হলো জেড প্লাস 4/5 তার হোল স্কোয়ার, আর এধারে হচ্ছে প্লাস 3/5 তার হোল স্কোয়ার হলো। এবার আমি কি করলাম, 2/5 করলাম, এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাই ফর্মুলা। তাহলে ইন্টু 1/a, এ মানে কত 3/5 tan ইনভার্স জেড প্লাস 4/5 ডিভাইড বাই 3/5 প্লাস সি। এবার কি হচ্ছে দেখো, এই 5 এই 5টা কোথায় উপরে উঠে যাবে, তার মানে হিসেব মতো 2/3 হবে, এই 5 কেটে যাচ্ছে। tan ইনভার্স 5z প্লাস 4 প্লাস 2/3 tan ইনভার্স 5, জেড এর জায়গায় কি লিখবো, জেড এর জায়গায় যেটা লিখবো সেটা হচ্ছে tan x/2 ধরে নিয়েছি। গল্প শেষ। অঙ্কটা খুব কঠিন মনে হলো না, বড় মনে হলো তো সবাই? আরে বলতে হবে রে ভাই, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিছু করার নেই ভাই, এই অঙ্কটা এইরকম। আচ্ছা, পরের অঙ্ক দেখ। আজকে ত্রিকোণমিতির নাম নিশান মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে আজকেই, সরি ত্রিকোণমিতি নয়, ইন্টিগ্রেশনের আজকেই মোটামুটি ডেফিনাইট ইন্টিগ্রালের আগের পার্ট পর্যন্ত করিয়ে দিচ্ছি। পরে 8-এরটা দেখ। ইন্টিগ্রেশন sin x dx বাই sin x প্লাস cos x, এটা কিভাবে করবি? এটা দেখো, এটা করতে গেলে এটাকে এমন একভাবে ভাঙতে হবে যাতে তোমার অঙ্কটা ইজি হয়, মানে ভাঙাটাই হচ্ছে এখানে তোমার মেন ব্যাপার। কি বললাম বোঝা গেল? যদি ভাঙতে পারো অঙ্কটা করতে পারবে, না হলে কিন্তু অনেক তোমার জটিল হবে জিনিসটা। টোটালি ডিপেন্ড করছে কিভাবে জিনিসটাকে তুমি ভাঙতে পারছো। ওকে, দেখো এই জিনিসটাকে ভাঙছি হচ্ছে সাইন এক্স আছে, এই জায়গাটা, এই জায়গাটা তো সাইন এক্স আছে, তাহলে আমার লবে তোমার সাইন এক্স আনতে হবে। ওকে,
তাহলে এটা কি করছি দেখো, সাইন এক্স প্লাস কস এক্স, তারপরে কি করলাম মাইনাস কস এক্স মাইনাস সাইন এক্স, এটা করলাম ডিভাইড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। দেখে নাও কি করছি, সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস কস এক্স মাইনাস সাইন এক্স, এই যে এই যে, তাহলে এটা এটা কেটে দিলাম, এই মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে টু সাইন এক্স হলো। তাহলে লবে কত এলো, এটা যদি ভাঙি, এটাকে যদি আমি রেকটিফাই করি, তাহলে লবে কত থাকবে, টু সাইন এক্স থাকবে না, কিন্তু দেয়া কি আছে সাইন এক্স, সেই জন্য এই যে টু দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে টু টু কেটে সাইন এক্সই পড়ে থাকলো। এবার আমি কি করছি দেখো, এটা বা এটা করলে 1 হবে, মাইনাস কস এক্স মাইনাস সাইন এক্স ডিভাইড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। ওকে, হাফ যেমন আছে আছে, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, আর এটার হয় লগ সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই জায়গাটা কিভাবে এসছে আমি দেখিয়ে দিচ্ছি, পার্টিকুলার এই পার্টটা ধর, লেট জেড সমান সাইন এক্স প্লাস কস এক্স ধরলি, তাহলে ডিজেড সমান কি হবে, কস এক্স মাইনাস সাইন এক্স, কস এক্স মাইনাস সাইন এক্স কি ডিএক্স হবে। অতএব ইন্টিগ্রেশন উপরেরটা কি হচ্ছে জেড ডিজেড আর নিচেরটা জেড, কি বললাম বোঝা গেল, এই যে এই পার্টিকুলার এই যে পার্টটার সাথে ডিএক্স গুণ আছে, এটা মানে কি, এই যে এই জিনিসটা মানে ডিজেড, আর নিচেরটা কি আমি জেড ধরেছি, তার মানে কত, এটা মানে কি হলো, তো লগ জেড হলো না। ওকে, তাহলে জেড এর জায়গায় আমি কি বসালাম, সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি, এটাই তোর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্ক দেখ, আই সমান, হোল্ড কর, পার্শিয়াল ফ্র্যাকশনের কিছু দেখাচ্ছে অঙ্ক, নেক্সট পার্ট যেটা আছে, ধর এইরকম আছে, dx বাই এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। আচ্ছা, নিচের যে পার্টটা আছে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর কর, মিডিল টার্ম ফ্যাক্টর করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এক্স মাইনাস 5, এটা কি হলো এক্স মাইনাস 5 প্লাস 1 নিলে এক্স মাইনাস 5, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করে কি হচ্ছে এক্স মাইনাস 5 এক্স প্লাস 1। ওকে, এবার এটাকে ভাঙবি হচ্ছে 1/x-5 মাইনাস 1/x+1 ডিএক্স। ওকে, এই পার্টটা আমি পাশে দেখিয়ে দিচ্ছি, এটাকে ভাঙলে কিভাবে কি জিনিসটা হয়, 1/x-5 1/x+1। আচ্ছা, এর লসাগু হচ্ছে x-5 x+1, তাহলে কত হলো x+1 মাইনাস x+5, তাই তো নাকি,
এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফাইভ, তাহলে এক্স এক্স কেটে উপরেরটা 6 হয়ে গেল, 6 বাই এক্স মাইনাস ফাইভ, আর কি হচ্ছে এক্স প্লাস ওয়ান হচ্ছে। ওকে, তাহলে লবে কি আছে 6 আছে, কিন্তু এটা যদি ক্যালকুলেশন করিস 6 বাই এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান হবে, তাহলে 6টা তো উপরে থেকে যাচ্ছে, কিন্তু এখানে কি 6 দেয়া আছে? এই জায়গায় তো কোনো 6 দেয়া নেই, কিন্তু এখানে যখন এটা ক্যালকুলেশন করবি 6 থেকে যাবে, মানে এই ফরম্যাটে যদি এটাকে ভাঙিস। ওকে, তাহলে সেই 6টাকে ক্যান্সেল করার জন্য 1/6 দিয়ে গুণ করে দে, তাহলেই গল্প শেষ। তাহলে 1/6, এটার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে লগ এক্স মাইনাস ফাইভ, আর এটার ফর্মুলা হচ্ছে লগ এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট দে প্লাস সি, এটাও রাখতে পারিস, বা লগ এম মাইনাস এন এর ফর্মুলা আছে লগ এম বাই লগ এম প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। আই সমান ইন্টিগ্রেশন cos x dx by sin x minus a sin x minus b। ওকে, এটা এটা কিভাবে করবি দেখে নে। এটা ধরে নে আগে লেট জেড সমান sin x, অতএব dz সমান কি হবে cos x dx হবে। ওকে, তাহলে এটা হলো dz, আর এটা হচ্ছে z মাইনাস a z মাইনাস b হলো। এবার কি হলো, ইন্টিগ্রেশন এই জিনিসটাকে যদি ভাঙিস দেখে নে, সে আগের মতনই ভাঙবি। 1/z minus a minus 1/z minus b। ওকে, dz হলো। আচ্ছা, এটা আমি পাশে দেখিয়ে দিচ্ছি ভাঙাটা। 1/z minus a 1/z minus b, এটা যদি করিস z minus a z minus b, তাহলে z minus b minus z plus a। ওকে, তাহলে a minus b z minus a z minus b। ওকে, এটা হলো, তাহলে উপরে a মাইনাস বি থেকে যাচ্ছে লবে, তাহলে এই জায়গায় লবটা a মাইনাস বি যদি থাকে এটাকে ক্যান্সেল করতে হবে, তাহলে 1/a মাইনাস বি, 1/a মাইনাস বি, এটা কি হবে লগ জেড মাইনাস এ হলো, আর এটা হচ্ছে লগ জেড মাইনাস বি হলো প্লাস সি। তাহলে 1/a মাইনাস বি log z minus a z minus b plus c। ওকে, 1/a minus b log z এর জায়গায় আমি কি লিখলাম sin x লিখলাম, sin x minus a, আর এটা হচ্ছে sin x minus b plus c। এই যে গল্প শেষ। যে অঙ্কগুলো করালাম খুব ইম্পর্টেন্ট, মানে লাস্টের দুটো অঙ্ক খুবই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক।